আমরা লেকচার 17 শুরু করব এবং লেকচার 17 এ যে টপিকটা ধরব সেটা হচ্ছে সলিউশন থার্মোডাইনামিক্সটা আমরা কন্টিনিউ করব এবং ডেল জি মিক্স ইন কনডেন্স সিস্টেম মানে সলিড কিংবা লিকুইড সলিউশনে আমরা বার করার চেষ্টা করব। ইনফ্যাক্ট আমরা ডেল জি মিক্সটা অলরেডি বার করেছি গত ক্লাসে এবং সেটার উপর আরও কিছু ট্রিটমেন্ট আমরা দেখব এবং সেটা দেখব যে সেটা কি করে কম্পোজিশনের সঙ্গে ভ্যারি করছে, ঠিক আছে, সেটা দেখা খুব দরকার এবং সেটা দেখার পরেই আমরা কিন্তু ধীরে ধীরে ফেজ ডায়াগ্রামের দিকে এগোতে থাকব। আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো ডেল জি মিক্সের একটা ফর্মুলা দেখেছি, সেটা মোল ফ্র্যাকশন এবং টেম্পারেচারের ওপর রিলেটেড, কিন্তু আমরা বেসিক্যালি এই যখন প্লট করব তখন কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারই করব এবং এটা আস্তে আস্তে আমরা এগোতে থাকবো, প্রেশারটা কনস্ট্যান্ট রেখে দেবো, ডিফারেন্ট টেম্পারেচার আমরা প্লট করতে থাকবো এবং ফাইনালি আমরা দেখব একটা ফেজ ডায়াগ্রাম প্লট করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তো আমরা কি দেখেছি গত ক্লাসে দেখেছি একটা ডেল জি মিক্স এবং যখন এ এবং বি এই দুটো কম্পোনেন্ট, আমি যদি অ্যালয় সিস্টেম ধরি, মেটালিক অ্যালয় সিস্টেম ধরি, তাহলে এটাকে বলতে পারি এলিমেন্ট। এ এবং বি যেটা মিক্স করা হচ্ছে, মিক্স করার পরে একটা সলিড সলিউশন অথবা লিকুইড সলিউশন আমরা পাচ্ছি এবং সেখানে আমরা এটাও বলেছি যে এটা মিক্স করার ফলে হচ্ছে এবং মিক্সটা কোথায় করছি, টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট রেখে দিচ্ছি এবং একটা ফর্মুলা পাচ্ছি, সেটা হচ্ছে ডেল্টা জি মিক্স অফ দ্যাট কনডেন্স ফেজ ইকুয়াল টু আর টি এক্সএ ln XA প্লাস XB ln XB। সেখানে XA আমি এখানে এক্সটা ধরি, XI সেটা A হতে পারে, B হতে পারে, XI হচ্ছে মোল ফ্র্যাকশন, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর T হচ্ছে যে টেম্পারেচার আমরা ওটা বার করছি। Of our consideration. এবং এটা এইভাবেও এক্সপ্রেস করা যাচ্ছে যে XA ডেল্টা জি বার M A প্লাস XB ডেল্টা জি বার M B। এখানে এমটা হচ্ছে মিক্সচারের এবং ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে আমরা দেখেছি এই ফর্মুলাটা পাচ্ছি। তারপরে এটাও দেখেছি যে এটা তো হচ্ছে মিক্সচারের মানে সলিউশনটা হতে যে চেঞ্জ অফ ফ্রি এনার্জিটা, এটা হচ্ছে চেঞ্জ অফ ফ্রি এনার্জি। চেঞ্জ অফ ফ্রি এনার্জি ডিউ টু ফরমেশন অফ মিক্সচার, ঠিক আছে। আমরা এটাও দেখেছি একটা আর একটা ফ্রি এনার্জির কনসেপ্ট পেয়েছি, সেটা হচ্ছে মোলার ফ্রি এনার্জি ফর ওয়ান মোল অফ সলিউশন। এটাকে আমরা এক্সপ্রেস করেছিলাম XA জি বার A প্লাস XB জি বার বি এবং আমরা আমাদের টার্গেট ছিল, যেটা গত ক্লাসের যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা ছিল হচ্ছে আমাদের বার করতে হবে দুটো ফর্মুলা বার করতে হবে। পরে আমরা বুঝবো সেই দুটো ফর্মুলার প্রয়োজনীয়তাটা কোথায় এবং সেই দুটো ফর্মুলা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট প্রয়োজনীয়তা আছে ফেজ ডায়াগ্রাম ড্র করার জন্য, ঠিক আছে। সেই দুটো ফর্মুলা হচ্ছে, একটা হচ্ছে GA বার জি প্লাস XB ডেল্টা জি ডেল্টা XA GB বার ইকুয়াল টু G প্লাস XA DG DXB। এই দুটো ফর্মুলা আমরা লিখেছিলাম কিন্তু প্রুফ করিনি, এটা আমরা প্রুফ করার চেষ্টা করব আজকে।
আমরা তার জন্য কি করেছিলাম, গিবস-ডুয়েম ইকুয়েশনের হেল্প নেব ভেবেছিলাম। এবং একটা গিবস-ডুয়েম ইকুয়েশন তিনটে ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন নেওয়া হচ্ছে। ফার্স্টে একটা যেটা হেল্প নেওয়া হবে সেটা হচ্ছে আমরা জানি যে 0 ইকুয়াল টু XA DGA বার প্লাস XB DGB বার। আমরা যদি পুরনো ক্লাসে যাই তখন দেখব এই ফর্মুলাটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে, এটা একটা পেলাম। ওকে, আর একটা ফর্মুলা কি আছে, সেটা হচ্ছে G ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা এখানে লেখা হচ্ছে, G ইকুয়াল টু XA GA বার প্লাস XB GB বার। এবং আমরা জানি G বার যখনই দিচ্ছি সেটা পার্শিয়াল কোয়ান্টিটি, এবং সেই পার্শিয়াল কোয়ান্টিটিটা কিছুই নয়, কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল সেই কম্পোনেন্টটার ওই সলিউশনের মধ্যে। ঠিক আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, G বার A ইকুয়াল টু মিউ A, কিংবা G বার B ইকুয়াল টু মিউ B, এটাও লিখতে পারি। আমরা মিউতে চলে যাব পরে, কিন্তু আপাতত আমরা যেহেতু জিটা এই কনভেনশনে দিয়েছি, বার হিসেবে ধরছি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে, আমরা পরে কেমিক্যাল পোটেনশিয়ালে ঢুকতে পারি, আমি যে কোনো একটা ইউজ করতে পারি। আপাতত আমরা জি দিয়ে এক্সপ্রেস করব। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে নোটেশনস দেওয়া হয়, কখনো মিউ দেওয়া হয়, কখনো জি বার এ দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা সমান, ব্যাপারটাই সেম। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা আমরা এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট ইকুয়েশন পাবো। ওকে, এইবারে দেখা যাক আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এটা 1 মোল কেসে। আমরা জানি যে প্রথমে Na কিংবা Na অ্যামাউন্ট অফ A অ্যান্ড NB অ্যামাউন্ট অফ B এলিমেন্ট ধরা হয়েছিল, এবং সেই দুটো যদি আমি যোগ করি, এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে আমরা একটা নাম্বার পাবো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। ওটার ভ্যালু হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার -23, একটা নাম্বার, হিউজ নাম্বার। এই তখন এটা যখন করি তখন আমরা এটাকে n সাবস্ক্রিপ্ট 0 ধরে নিই। ঠিক আছে, আর ওটাকেও n0 বলা যেতে পারে। ফাইন, ওকে, এইটা হচ্ছে 1 মোল সাবস্ট্যান্সের যে টোটাল, এবং সেখান থেকেই কিন্তু এটা আসবে, XA এবং XB আসবে। ঠিক আছে, যদি এটা ধরা হয় তাহলে আমরা, এটা হচ্ছে মোলার, এবং এই দুটো কেন লিখলাম সেটা একটু পরে বোঝা যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে XA প্লাস XB ইকুয়াল টু 1। তাই তো, কী করে হচ্ছে, XAটা হচ্ছে Na প্লাস n this one which is XA plus NB Avogadro number, it should be 1. এটা যদি করি আমি এই ইকুয়েশনটাতে ডেল্টা G ইকুয়াল টু XA DGA বার প্লাস GA বার DXA XB DG bar B plus G bar B, this should be XB. ওকে, আমি জানি এই ফর্মুলাটা জানি অলরেডি, তা আমার কোন টার্ম দুটো যোগ করলে 0 হবে, এই টার্মটা আর এই টার্মটা। যদি এই 0 হয় তার মানে ডেল্টা G would be equal to GA bar DXA plus GB bar DXB। এবারে আমি দেখব যে এখানে যেহেতু এটা লিখতে পেরেছি, তার মানে আমি এটাও লিখতে পারি DXA প্লাস DXB ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে দাঁড়ায় হচ্ছে DXA ইকুয়াল টু মাইনাস DXB। আমি এখানে রিপ্লেস করতে পারি, DG ইকুয়াল টু, আমি যদি এটা করি DXA মাইনাস
এক্স এ, আমি ডিএক্সপির জায়গায় মাইনাস ডিএক্স এ লিখে দিলাম। ওকে, এইবারে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটার সঙ্গে আমি এক্সপি মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, প্রথমে আমরা যেটা করব ডেল্টা জি ডিএক্স এ ইকুয়াল টু মাইনাস জিবি বার। এবারে এটাকে আমি মাল্টিপ্লাই করব এক্স বি দিয়ে। ফাইন, এখানে একটা ইকুয়েশন পেলাম। আমি এই ইকুয়েশনগুলোর নাম্বারিং করে দিই। এই নাম্বারটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা ধরা যাক 3। ওকে, এবারে যদি আমি 2 প্লাস 3 করি, ইকুয়েশন 2 প্লাস 3, সেখান থেকে দাঁড়াবে হচ্ছে, এটা লেখা যাক, 2টা হচ্ছে এক্স এ জি এ বার মাইনাস প্লাস এক্স বি জিবি বার, আর থার্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স বি ডিজি ডিএক্স এ ইকুয়াল টু এক্স বি জি এ বার মাইনাস এক্স বি জি বি বার। এটা যদি অ্যাড করি তাহলে এই টার্মটা কেটে যাবে, তার মানে দাঁড়াচ্ছে আমার জি প্লাস এক্স পি ডিজি ডিএক্স এ ইকুয়াল টু এক্স এ প্লাস এক্স পি জি এ বার। তার মানে আমি লিখতে পারি জি এ, এই দুটো টার্ম অ্যাড করলে কত দাঁড়ায়, সেটা হচ্ছে 1, তার মানে জি এ উড বি ইকুয়াল টু জি প্লাস এক্স পি ডিজি ডিএক্স এ। তা আমি আগেই লিখেছিলাম এই ইকুয়েশনটা আগে লিখেছিলাম, আমি এখানে ডিরাইভ করলাম কিভাবে এটা পাওয়া গেল। ঠিক আছে, এই ইকুয়েশনটা পাওয়া গেল। সিমিলারলি আমি এই যে জেনারেল ইকুয়েশনটা বার করেছিলাম, এই যে স্টার ইকুয়েশনটা ধরি, এটা দিয়ে আমি আরেকটা, এইটা নয় এইটা ধরা যাক, এই ইকুয়েশনটা থেকে আরেকটা আমি জিবি বারের এক্সপ্রেশন পাবো। সেটা দেখা যায় কি করে। এই ইকুয়েশনটা থেকে আমরা ডিজি ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস জি এ বার এক্স বি লিখতে পারি, ডিএক্স বি, কারণ আমি দেখেছি এইটা, প্লাস জি বি বার ডিএক্স বি, কারণ এই ইকুয়েশনটা থেকে আমি এক্স এর জায়গায় ডিএক্স এর জায়গায় আমি মাইনাস ডিএক্স বি বসিয়ে দিলাম। তার মানে দাঁড়াচ্ছে আমার ডেল্টা জি ডিজি ডিএক্স বি ইকুয়াল টু মাইনাস জি এ বার প্লাস জিবি বার। এবার এখানের সঙ্গে যদি আমি এক্স এ মাল্টিপ্লাই করি, ফাইন, তার মানে এইটাকে আমি 4 নম্বর ধরলাম। এবারে আমি 2 প্লাস 4 করব। এটা করলে আমার আসবে হচ্ছে, প্রথমে 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে জি ইকুয়াল টু এক্স এ জি এ বার প্লাস এক্স বি জি বি বার, আর এদিকে হচ্ছে এক্স এ ডিজি dxp equal to x minus xa ga bar plus xa gb bar। এটা অ্যাড করলে যেটা হবে
g plus xa dg dxp equal to এই দুটো কেটে যাবে xa plus xb gb bar, তার মানে এই দুটো হচ্ছে যোগ করলে 1 আমি জানি, তার মানে gb bar equal to g plus xa delta g dxp। এই একটা ফর্মুলা পাওয়া গেল। তার মানে আমি এটা সরি এখানে বার হবে, বারটা মিস করে গেছিলাম, প্লিজ পুট দ্যাট বার। ওকে, তার মানে আমি পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি অফ এ অ্যান্ড বি ওই সলিউশনে আমি এক্সপ্রেস করতে পারছি মোলার ফ্রি এনার্জি অ্যাট দ্যাট সেম কম্পোজিশন, এবং সেটার সঙ্গে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আসছে উইথ দ্য স্লোপ অ্যাট দ্যাট পয়েন্ট অন দ্যাট ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে আমি মোলার ফ্রি এনার্জি উই ক্যান ফাইন্ড partial free energy, molar free energy or chemical potential from এই দুটো ইকুয়েশনটাকে আমি যদি ধরি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ফ্রম এই দুটো ইকুয়েশনটাকে আমি স্টার ধরি, স্টার 1 and এটাকে ধরি স্টার 2 from star 1 and star 2 ইকুয়েশন। আর এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? এখানে হচ্ছে যে অ্যাট এ পার্টিকুলার কম্পোজিশন slope of G is nothing but dg dxa or dg dxb, ডিপেন্ড করছে যে কম্পোজিশনটা আমি এর রেসপেক্টে ধরবো অথবা বির রেসপেক্টে ধরবো, এবং এইটার সঙ্গে একটা মোল ফ্র্যাকশনের মাল্টিপ্লাই করার পরে তার সঙ্গে যে পয়েন্টে আমি স্লোপটা টেনেছি সেই পয়েন্টের স্লোপটার মানে যে পয়েন্টে স্লোপটা টেনেছি তার যে ফ্রি এনার্জি ভ্যালুটা সেটা অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলেই আমি পার্শিয়াল পেয়ে যাব। এইটা কিন্তু এই যে স্লোপটা, এই স্লোপটা আমাকে গ্রাফিক্যালি কেমিক্যাল পোটেনশিয়াল বার করতে হেল্প করে। কেমিক্যাল পোটেনশিয়াল হেল্প করতে সাহায্য করে। ঠিক আছে, সেটা আমি দেখব। এইবারে আমাদের দেখা যাক গ্রাফিক্যালি কী করে সেটা হেল্প করে। এই দুটো ইকুয়েশন কিন্তু আমাদের কাজে লাগবে টু ডিটারমিন ফেজ ইকুইলিব্রিয়া। এই দুটো ইকুয়েশনের মানে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে ফেজ ডায়াগ্রামের সঙ্গে। এই দুটো আমাদের ফেজ ইকুইলিব্রিয়া বুঝতে সাহায্য করে। ওকে, এটা আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম কী করে হচ্ছে দুটো ফেজ। আসলে দুটো ফেজ তো ইকুইলিব্রিয়াম হয় না, ইকুইলিব্রিয়াম হয় কম্পোনেন্টের রেসপেক্টে। একটা পার্টিকুলার কম্পোনেন্ট দুটো ফেজেই যদি ইকুইলিব্রিয়ামে এসে যায় তখনই আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেট করে গেছে। ঠিক আছে, কারণ অলরেডি থার্মাল এবং মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম সেট হয়েই আছে। কারণটা কি, আমরা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে কিন্তু প্লটটা করছি। ঠিক আছে, ফাইন। এইবারে আমাদের এইটা দেখা যায় গ্রাফিক্যালি কী করে হেল্প করে। তার জন্য আমরা প্রথমে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমরা দেখা যাক গ্রাফিক্যাল মেজারমেন্ট of mixing partial free energy, এবং সেখান থেকে আমরা partial free energy, molar free energy for a particular component in a solution বার করব। সেটা একটু পরের স্টেজে, আগে এটা দেখা যাক।
আমি জানি যে এই ইকুয়েশনটা আমি জানি, ডেল্টা জি মিক্স ফর 1 মোল ইকুয়াল টু XA delta G A bar M plus XB delta G M bar B। এটা আমি আগেই জানি, এটা কিন্তু 1 মোলের ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে রাখা খুব দরকার, যখনই আমি XA এবং XB লেভেলে লিখতে শুরু করছি তার মানে কিন্তু সেটা আমি 1 মোল হিসেবে ধরছি। 1 মোল হিসেবে কোনটা ধরছি? যে সলিউশনটা যেটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু 1 মোল। কারণ 1 মোল করতে গিয়ে আমরা XAটা পেলাম কি করে, মোল ফ্র্যাকশনটা পেলাম কি করে? আমি টোটাল নাম্বার অফ মোল যেটা প্রেজেন্ট ছিল এই সলিউশনে তার দিয়ে সেটা আমি ভাগ করে দিয়েছি, ঠিক আছে? ফলে এই XA XBটা আসছে। ফাইন, এটা করলে আমি আগের রিলেশনের কোরিলেশন আমি করতে পারি। আমি লিখতে পারি ডেল্টা জি এ would be equal to plus XB delta del G mix dXA। আর একটা জিনিস লিখতে পারি ডেল্টা জি বি বার এম ইকুয়াল টু ডেল্টা জি মিক্স প্লাস XA d delta G mix by dxb। এটা আমি তোমাদেরকে বলছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো, সেম ওয়েতে এটা মুভ করবে কিন্তু। ওকে, যেভাবে আমরা এইটা বার করেছি, এই যেভাবে ক্যালকুলেশনটা করেছি, ফাইনাল এই দুটো বার করার জন্য 1 স্টার এবং 2 স্টার ইকুয়েশন থাকে, ওখানেও কিন্তু সেই একইভাবে তুমি করতে পারবে। তোমরা চেষ্টা করো। ওকে ফাইন। এবারে এটা যখনই পেয়ে গেলাম এবারে আমি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ঠিক আছে? এবারে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমেই আমাদের এইটার প্লট কেমন আসছে সেটা দেখা যাক। এটা আমি এভাবেও লিখতে পারি XA RT XA ln XA প্লাস XB ln XB। এই ইকুয়েশনটা থেকে আমার প্লট করা সোজা হবে, কারণ আমি তো জানি না এই দুটো কি, ঠিক আছে? কিন্তু এইগুলো তো জানি, এগুলো সব মেজারেবল কোয়ান্টিটি। এই দিকে আমি XB ধরে নিই, তার মানে XA equal to 1 here, XB equal to 1, that means pure A and pure B। আমি লেটস সে 1 অ্যাটমসফিয়ারে করছি আর টেম্পারেচার একটা পার্টিকুলার টেম্পারেচারে ধরে নিয়েছি। ফাইন, এবারে আমি এই ইকুয়েশন যদি প্লট করি একটা ইকুয়েশন পাবো, এটা আবার হবে 0, এখান থেকে এটা 0 ভ্যালু হবে, কারণ আমি জানি যখনই XA 1 হচ্ছে কিংবা XB 1 হচ্ছে তখন ডেল জি মিক্সের ভ্যালুটা কিন্তু 0 দাঁড়িয়ে যাচ্ছে। ওকে ফাইন, তার মানে এটা যদি আমি করি তাহলে আমি এরকম পাবো, একটা সিমেট্রিক একটা প্লট পাবো। সিমেট্রিক প্লট পেলাম। এবারে আমার ধরা যাক এই পয়েন্টটাতে আমার ডিটারমিন করতে হবে ডেল্টা জি এ বার এম ডেল্টা জি বি বার এম। সেটা করতে গেলে কি করতে হবে? এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, এটাকে একটু রিড্রন করি, তাহলে সুবিধা হবে। এবার এটার ওপর যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, আমি একটা ট্যানজেন্ট ড্র করছি, এটার উপর দিয়ে চলে গেছে ট্যানজেন্টটা, ঠিক আছে? কার্ভের উপর আমি ট্যানজেন্ট ড্র করেছি। এইবারে আমি
এই পয়েন্টে এক্স অ্যাক্সিসে না এক্স বির অ্যাক্সিসে একটা প্যারালাল লাইন ড্র করি। প্যারালাল লাইন ড্র করে দিলাম, ঠিক আছে, ওকে। এবারে আমি মার্ক করি, এটাকে আমি আর ধরি, এটাকে আর, এটা অলরেডি লেটস সে ও ধরলাম, এই পয়েন্টটাকে ধরলাম কিউ, এই পয়েন্টটাকে করেসপন্ডিং যে এটার ওপরে আমি একটা লাইন ড্র করি পারপেন্ডিকুলার টু দিস, এই পয়েন্টটাকে আমি পি ধরলাম আর এটাকে আমি এস ধরলাম, ঠিক আছে, এটা এন, এটা এম, ওকে। এই আমার নোটেশনস হয়ে গেল। এইবারে দেখা যাক এই পয়েন্টে যে ভ্যালুটা ডেলজা মিক্সের ভ্যালু, এটা ডেলজি মিক্সের প্লট, ডেলজি মিক্সের প্লট, এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে প্লট ফর ডেলজা মিক্স, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে ডেল্টা জি মিক্স। আমি একটা প্রাইম ধরে নিলাম জাস্ট টু ইন্ডিকেট দ্য ডিফারেন্স বিটুইন ডেল্টা জি মিক্স অ্যান্ড ডেল্টা জি মিক্স প্রাইম। ডেল্টা জি মিক্স ভ্যালুটা, প্রাইম ভ্যালুটা হচ্ছে এইটা, ওকে, এই পয়েন্টটা, ফাইন। আর সেই ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে নাথিং বাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তার মানে আমাকে জি বার করতে হবে, ডেল্টা জি এ বার এমটা বার করতে হবে, এটার ভ্যালু হচ্ছে ডেল্টা জি মিক্স প্রাইম, কারণ এই পয়েন্টে ওই ভ্যালুটা দাঁড়াচ্ছে, প্লাস এক্স বি, এক্স বি এই পয়েন্ট পর্যন্ত যে এক্স বিটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স বি, তার মানে দিস composition is nothing but xb, okay, এবং just to pinpoint this composition let us put it as xb prime, xb prime, just to indicate the specific composition, কারণ এই অ্যাক্সিসটা তো আমি xb ধরে রেখেছি না, xb prime, আর তার মানে এই ভ্যালুটা হচ্ছে xb prime। তারপরে হচ্ছে ডেল্টা জি মিক্স প্রাইম, এখানে প্রাইম দেওয়া দরকার নেই কারণ প্রাইম হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু, বাট আমার যেটা দরকার সেটা হচ্ছে স্লোপ অ্যাট দিস পয়েন্ট, মানে কিউ পয়েন্টে স্লোপটা কি, অ্যাট পয়েন্ট কিউ, ওকে, ডিএক্সএ, তার মানে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুটা কোত্থেকে আসছে, পি কিউ প্লাস এক্স বিটার ভ্যালু কি, আর কিউ, আর এই স্লোপটা এবারে দেখা যাক, স্লোপটা হচ্ছে নাথিং বাট এই লাইনটার স্লোপ, এই লাইনটার স্লোপ, এই লাইনটার স্লোপ হবে কীভাবে, সেটা হচ্ছে আর এস বাই আর কিউ ইকুয়াল টু স্লোপ অফ দিস লাইন, তার মানে আমি লিখব সরি আর এস বাই RQ, okay, RS divided by RQ, okay, তার মানে RS RQটা কেটে যাচ্ছে, would be equal to এই স্লোপটা কি, ডেল্টা জি মিক্স ডেল এক্স এ, তার মানে এটা দাঁড়াচ্ছে পি কিউ প্লাস আর এস ইজ নাথিং বাট ও আর প্লাস আর এস, কারণ এই দুটো ভ্যালু ইকুয়াল, ইজ ইকুয়াল টু ও এস। তার মানে এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে নাথিং বাট ডেল্টা জি এ এম, ডেল্টা জি এ বার এম। তার মানে সিমিলারলি আমি আর একটা ভাবে ক্যালকুলেট করে এটা দেখতে পারি, এই ভ্যালুটা হচ্ছে ডেল্টা জি
বি বার এম। তার মানে কি দাঁড়াচ্ছে যে ট্যানজেন্ট ইন্টারসেপ্ট at xa equal to 1, okay, is nothing but delta g a bar m, or tangent intercept at x b equal to 1 is equal to delta g b bar m. তাহলে একটা গ্রাফিক্যালি আমি কিন্তু এই দুটো ভ্যালু কিন্তু বার করতে পারছি গ্রাফিক্যালি, সেটাই এখানে বলা আছে। ফাইন, ওকে। সো তার মানে আমরা এটাও দেখলাম যে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি, ওয়েদার ওটা মিক্স ভ্যালু অথবা পোটেনশিয়াল পার্শিয়াল অথবা কেমিক্যাল পোটেনশিয়াল ভ্যালু, আমরা সেটা ডিটারমিন করতে পারি। প্রথমে আমরা যেটা ডিটারমিন করলাম সেটা হচ্ছে মিক্স পার্শিয়াল কোয়ান্টিটিটা, সেটা হচ্ছে নাথিং বাট দ্য ট্যানজেন্ট ইন্টারসেপ্ট অ্যাট এক্স এ ইকুয়াল টু 1, মানে পিওর এ অথবা পিওর বি সাইডে অ্যাক্সিসটাতে যখন সেটাকে কাট করছে, সেই ডিফারেন্স ভ্যালুটা মানে 0 থেকে সেই ডিফারেন্স ভ্যালুটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্যাট পার্টিকুলার কম্পোনেন্ট, যেটা আমি পিওর কন্ডিশনের সঙ্গে ইন্টারসেপ্ট করছি, সেই ভ্যালুটা আমরা কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারছি। আমরা আপাতত পরের ক্লাসে আস্তে আস্তে এইটাতে ঢুকবো, কী করে আমরা গ্রাফিক্যালি ডেল্টা জি এ অথবা জি বি বার গ্রাফিক্যালি ফাইন্ড আউট, এই দুটো কোয়ান্টিটি আমরা বার করার চেষ্টা করব। আর এই দুটো কোয়ান্টিটি বার করতে পারলেই কিন্তু আমরা ফেজ ইকুইলিব্রিয়া বুঝতে পারবো। ওকে, তা আমরা আপাতত থামি, আমরা এটা পরের ক্লাসে ডিসকাস করব। এবং পরের ক্লাসে আরও একটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে আমরা ডেলজি মিক্সটাই তো বার করেছি আপাতত, আমরা কিন্তু এনথালপি অফ মিক্সিং মানে সলিড সলিউশনের ক্ষেত্রে অথবা লিকুইড সলিউশনের ক্ষেত্রে, এবং এনট্রপি অফ মিক্সিং সলিড সলিউশন অথবা লিকুইড সলিউশনে, সেটাও বার করার চেষ্টা করব। এবং আর একটা জিনিস বার করব, সেটা হচ্ছে মিক্সিং মোলার ভলিউম, ঠিক আছে, সেটাও কি হয় সেটা আমরা দেখব। এবং আমাদের কিন্তু বেসটা কিন্তু একই রয়েছে, ডিসকাশন বেসটা, সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আমরা এখনও কিন্তু রিয়েল সলিউশনে ঢুকিনি, রিয়েল সলিউশন পরে আসবে। আপাতত আইডিয়াল সলিউশনটা যেহেতু ইজি, সেটা ইজি কেন সেটা আমরা ডেল এইচ মিক্স অথবা ডেল এস মিক্স বার করলে বুঝতে পারবো। ঠিক আছে, আপাতত থামি, আমরা পরের ক্লাসে আরও ডিসকাস করব। ধন্যবাদ।